আগে পিছে কি হলো সেটা না দেখে হঠাৎ করে দেখানো হচ্ছে সারা রাজ্য জুড়ে সমস্ত মিডিয়ায় কি বঞ্চিত শিক্ষকরা পুলিশের হাতে মার খাচ্ছে। কিন্তু আগে ঘটনাটা কি হয়েছিল সেটা না দেখিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা হলো এবং বাংলার মানুষ সেটা দেখছে, খুব স্বাভাবিকভাবে বিভ্রান্ত হয়ে তারা পুলিশকে ধিক্কার জানাচ্ছে। কিন্তু যারা প্রথমে পুলিশের উপর হামলা চালালো তারা সত্যি শিক্ষক কিনা সেটাও একবারও বলা হচ্ছে না। যারা আজকে গ্রেপ্তার হয়েছে ওই ঘটনায়, পুলিশ হামলার ঘটনায়, তারাও সত্যি শিক্ষক কিনা সেটা একবারও বলা হচ্ছে না। মানুষ বিভ্রান্ত হচ্ছে। শিক্ষকদের এই মুহূর্তে মানসিক অবস্থা ঠিক নেই, এটা অনস্বীকার্য। কিন্তু এই মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে, শিক্ষকদের এই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলা জুড়ে অশান্তি পাকাচ্ছে, তাদের বিভ্রান্ত করে দিচ্ছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। দেখুন, আপনারা দেখবেন এই এখন বিভিন্ন ইউটিউব চ্যানেল হয়েছে, সব টাকা দিয়ে তারা সাক্ষাৎকার দেয়। ওই বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিছু ইউটিউবারদের দিয়ে নিজেরা সাক্ষাৎকার দিচ্ছে। মমতা ব্যানার্জি নাকি এই শিক্ষকদের বঞ্চিত করছে, টুপি পরানো কথা বলছে, এরা কোনোদিনই চাকরিতে ফিরতে পারবে না বলে শিক্ষকদের বিভ্রান্ত করছে, তাদের বাড়ির লোককে বিভ্রান্ত করছে, মানুষকে বিভ্রান্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে প্রকাশ্য সমাবেশ করে বলেছেন 2 মাস টাইম দিতে, কোনো সার্ভিস ব্রেক হবে না, মাইনে কাটা যাবে না, ডিএ পাবে, সব কিছু পাবে। এখনও এই আজকের মধ্যেই তারা বঞ্চিত শিক্ষা দপ্তর থেকে বঞ্চিত শিক্ষকদের, যারা যোগ্য শিক্ষক, বঞ্চিত যোগ্য শিক্ষক, তাদের লিস্ট বেরিয়ে গেছে। 2 মাস পরে আন্দোলন হতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় কথা না রাখতেন। হঠাৎ করে এখন আন্দোলন কেন? তাহলে কি সত্যিকারের বাংলা জুড়ে কোনো অশান্তি পাকাবার চেষ্টা? আমরা তুলনা করছি না, আমরা বলছি না যে ওই তো মধ্যপ্রদেশে হয়েছে, ওই তো উত্তরপ্রদেশে শিক্ষক প্যানেল বাতিল হয়েছে, তাহলে আমাদের রাজ্য হচ্ছে না। উত্তরপ্রদেশে প্রায় 70,000 শিক্ষকের প্যানেল বাতিল হয়ে গেছে, শিক্ষকের চাকরি চলে গেছে। কিন্তু ওই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী যোগ্য বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে, তাদের কথা দিয়েছেন, তাদের আশ্বাস দিয়েছেন।